আসসালামু আলাইকুম। বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুবাদ করেছেন মাসুদ শরীফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল। সাধারণত বাচ্চাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম ৬ বছরে। এই সময়টাতে তাদের যথেষ্ট ভালোবাসা আর মনোযোগ প্রয়োজন। কোয়ালিটি টাইম বা মানবসম্পন্ন সময় বলে আমরা একটা বিষয় জানি। আমাদের ব্যক্তিজীবনে আর ক্রমাগত সব মনোযোগ বিঘ্ন করা বিষয়ের মাঝে শিশুদের আরও বেশি সময় দিতে হবে, যত্ন নিতে হবে। বিধবা মা আমিনা আলিঙ্গন, চুমু আর মায়াভরা হাসির মধ্য দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবেগী প্রয়োজনগুলো পূরণ হয়েছে। শিশুদের জন্য এমন আনন্দময়, উত্তেজনাময় পরিবেশ নিশ্চিন্ত করতে হবে যাতে তারা জীবনের জরুরি দক্ষতা অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে সেটা ছিল মহাপ্রান্তর। আমাদের জন্য তা হতে পারে স্কুল, দিবা কেন্দ্র, সেবা কেন্দ্র, রিডিং ক্লাব, আত্মীয়স্বজন বাসা বা শিশুকেন্দ্রিক ফিটনেস সেন্টার। মানসিক বিকাশ। ৬ মাস বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সঙ্গে ছিলেন। মা মারা যাওয়ার পর প্রথম দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের সাথে থাকেন। শিশু বেড়ে ওঠার জন্য যে ধরনের আদর, ভালোবাসা ও যত্ন দরকার ছিল তার সবই ছিল তাদের কাছে। অন্যদিকে মরুভূমির কঠিন পরিবেশ তাকে দিয়েছে জীবনমুখী নানা দক্ষতা অর্জনের উৎসাহ। শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম ৬ বছরে। প্রথম বছরে শিশুর মধ্যে অনুভূতি জন্মায়। দ্বিতীয় বছর থেকে তারা শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছরে বাচ্চারা অন্যের সাথে ভাব বিনিময় করতে শেখে। চতুর্থ বছর থেকে ধীরে ধীরে তাদের হয়ে ওঠে আত্মনির্ভরশীল। ৫০ আর ষষ্ঠ বছরে যারা নিজেদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে শেখে, এই সময় নিজেদের আবেগ, অনুভূতি আরও ভালোবাসা প্রকাশ করতে শেখে। শিশুদের এই ৬ বছরের ব্যাপারগুলো একটি চার্টে দেখব। প্রথম বছর অনুভূতি জন্মলাভ করে। দ্বিতীয় বছর শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছর অন্যের সাথে ভাব বিনিময় করতে শেখে। চতুর্থ বছর আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে। পঞ্চম বছর চাওয়া পাওয়া তুলে ধরতে শেখে। ষষ্ঠ বছর চাওয়া পাওয়া তুলে ধরতে শেখে। এই অধ্যায়ে আমরা ৬ বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালকে দেখব। তাকে বড় করতে গিয়ে তার মা ও দুধমা কি বিশাল ভূমিকা রেখেছিলেন তা দেখব। এরপর দেখব তার শিশুকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে শিশুদের বড় করতে পারি। ৬ বছরের নিচের বাচ্চারা কিভাবে লালন পালন করতে হবে। পরিবেশ আর ব্যক্তিত্ব ভেদে শিশুদের বেড়ে ওঠার গতি কম বেশি হয়ে থাকে। সে হিসেবে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়সের তুলনায় একটু বেশিই বড় ছিলেন। তার বয়স যখন ২ বছরের নিচে তখন তার এনার্জি দেখে অনেকেই অবাক হতেন। তারপরও শিশুদের মাঝে এমন কিছু ব্যাপার থাকে যা মোটামুটি সবার জন্য এক। ৬ বছর পর্যন্ত একজন শিশুর বেড়ে ওঠার ব্যাপারগুলো আমরা আরেকটি চার্টে দেখব। ৬ মাস শিশু তার মায়ের কণ্ঠ চিনতে পারে, পরিচিত চেহারা দেখে হেসে ওঠে। ৯ মাসে গিয়ে তাদের পরিবর্তন হয়, তাদের মাঝে মধ্যে প্রথম কৌতূহলের ছাপ পাওয়া যায়, মাঝে মাঝে উদ্বেগও দেখা যায়। ১ বছর চারপাশ ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে, সাধারণত নির্দেশগুলো বুঝতে শেখে। ২ বছরে প্রায়
শব্দের মতো শব্দভাণ্ডার জমা হয়। ৩ বছর। এটা কেন? ওটা কেন? এমন প্রশ্ন করতে থাকে। অন্যদের সাথে খেলাধুলা ও সাহায্যের মনোভাব গড়ে ওঠে। অন্যকে কিছু শিখতে শেখে। কিছুটা আত্মনির্ভরশীল হয়ে ওঠে। মজা করে। ১ থেকে ২০ গুনতে শেখে। শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হয়। সময়ের ব্যাপারে সজাগ হয়। কথাবার্তা বলায় স্থায়ীশীল হয় এবং কৌতূহল আরও বৃদ্ধি পায়। শিশুরা সাধারণত প্রথম পর্যায়গুলো মায়ের সাথে বেশি কাটায়। অনুভূতি সংক্রান্ত চাহিদাগুলো তিনিই পূরণ করেন, আর পরবর্তী সময়গুলো সামাজিক আর ভাষাগত দক্ষতা অর্জনে কেটে যায়। আমরা দেখি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেও এমনটা হয়েছে। আর 10টা শিশুর মতো তার এই সময়টাও কেটেছে একান্তে মায়ের সাথে। ভালোবাসার চাহিদা পূরণ। বাবা মারা যাওয়ার পর পরিবারে আর্থিক দায়-দায়িত্ব কাঁধে তুলে নেন দাদা আব্দুল মুত্তালিব। সংসার খরচের চিন্তা না থাকায় মা আমিনা তার পুরো সময়টা ছেলেকে দিতে পেরেছেন। মা হিসেবে বাবা না থাকায় কষ্ট কিছুটা হলেও পুষিয়ে দিতে পেরেছিলেন মা আমিনা। কখনো আদরঘন আলিঙ্গন, কখনো মমতামাখা চুমু, কখনো বা শিশু মুহাম্মাদের দিকে তাকিয়ে ভালোবাসার হাসি। এভাবেই তাকে আগলে রেখেছিলেন মা আমিনা। শিশুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সঙ্গে খুব বেশি একটা সময় কাটাতে পারেননি। অনেক শিশুরা এ বয়সে মায়ের সাথে অনেক সময় কাটায়, কিন্তু তারপরও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসায় সিদ্ধ হয়েছিলেন, সেটা আজকাল অনেক শিশুর ভাগ্যেই জোটে না। আজকাল মায়েরা অনেক বেশি ব্যস্ত, অনেক দায়িত্ব, ঘর সামলানো, চাকরি, স্বামী সেবা, অন্যান্য বাচ্চাদের দেখভাল ইত্যাদি। মা আমিনার কাঁধে এটা ছিল না। সংসার খরচ দায়ভার দিয়েছিলেন দাদা আব্দুল মুত্তালিব। ২০ বছর বয়সেই বিধবা আমিনাকে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয়নি। আমিনার সব ব্যস্ততা ছিল একমাত্র তার নিজের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। তখনকার সমাজে সন্তানের বেড়ে ওঠার বাবারই ভূমিকা বেশি ছিল, কিন্তু পরিস্থিতির দাবি মেনে মা আমিনা তার মাতৃসুলভ ভালোবাসা আর আদরের পুরোটাই একমাত্র সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরেই ঢেলে দিয়েছিলেন। সন্তানের ওপর ভালোবাসার প্রভাব। শিশুর মানসিক বিকাশের ভালোবাসা আর আদরের প্রভাব অনেক। এতে তার নিজের ব্যাপারে আস্থা জাগে, আত্মবিশ্বাস জন্মে, আবেগ অনুভূতি গড়ে ওঠে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, এতে করে শিশুরা নিজেদের নিরাপদ মনে করে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনিও আপনার বাচ্চাকে জড়িয়ে ধরুন। ঘুম থেকে ওঠার পর কিংবা বাইরে থেকে আসার পরে তাকে সালাম দিন, চুমু দিন, তার সাথে খেলুন। সেগুলো ওর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। আত্মমর্যাদা বাড়বে। আপনার অবস্থা হয়তো এমন না যে আপনি পারফেক্ট বাবা মা হবেন, কিন্তু যতটুকু পারুন ওকে সময় দিন, আদর করুন, মনোযোগ দিন তার প্রতি। মাঝে মধ্যে বা কেবল বিশেষ কোনো ঘটনার ওপর প্রতি আদর না দেখিয়ে তাকে প্রতিনিয়তই আদর করুন। কিভাবে শিশুর মানসিক চাহিদা পূরণ করবেন, সেটা আমরা নিজে বিস্তারিত জানব। প্রতিদিন চুমু দিন, জড়িয়ে ধরুন, ওর কথা মন দিয়ে শুনুন, তাকে অবহেলা করবেন না। বাসার বাইরে থাকলে ফোন দিয়ে কথা বলুন, ওর সাথে খেলুন। নিজের পোশাক ময়লা হওয়ার নিয়ে চিন্তার কোনো দরকার নেই। ভালোবাসা দিয়ে দিনটি শুরু করুন, আর অখুশি হয়ে কখনো দিন শেষ করবেন না। সন্তানের জন্য বাঁচা। মা আমিনার স্বামী মারা যান ৫৭০ খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল মাত্র ৩০। তারপরও তিনি কিন্তু আর বিয়ে করেননি। তখনকার সমাজে অবশ্য বিধবাদের খাটো চোখে দেখত না। যাদের বংশ ভালো ছিল তাদের উঁচু নজরে দেখত সবাই।
আমিনার রূপ আর কবিতা আবৃত্তির গুণের চাইলেই তিনি আবার বিয়ে পিড়িতে বসতে পারতেন। সমাজ তাকে এ ব্যাপারে পীড়াপিড়ি করেননি, তা কি করে বলি, কিন্তু তিনি বিধবায় থেকে গেলেন। সেই সমাজে বড় পরিবারের আলাদা মর্যাদা ছিল। আমিনার মনেও হয়তো অমন বড় পরিবারের স্বপ্ন ছিল, কিন্তু তিনি হয়তো তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে কুরবানি করেছিলেন। শিশু মুহাম্মাদের জীবনকে ফুলে ফলে সুভূষিত করতে নিজের জীবনের সাথে আপোস করিয়েছিলেন। তার এই সিদ্ধান্ত মোটেও স্বাভাবিক ছিল না, ছিল প্রথাবিরোধী। ২০ বছর বয়সী এক বিধবা তরুণী এই সিদ্ধান্ত অনেক কষ্টের, তা বলা বাহুল্য। কিভাবে নিজের সন্তানকে অগ্রাধিকার দেবেন? শিক্ষাবিদরা শিশুদের জন্য আলাদা সময় রাখার গুরুত্বের কথা বলেন, যেন মনে হয় শিশুদের সাথে সময় কাটানো একটা বোঝা, আনন্দের কিছু না। চাকরিজীবী মায়েরা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে অনেক মাই মনে মনে এক ধরনের অপরাধবোধে ভোগেন। তাদের এই অপরাধবোধ প্রলেপ দেওয়ার জন্য আলাদা সময়ের ধারণা জন্ম হয়। অথচ আলাদা সময় বলতে আমাদের তো শিশুদের সাথে এমনিতেই সময় কাটানোর কথা, আর সেটাও স্বতঃস্ফূর্তভাবে। ঘড়ি ধরে কেন? কত সুন্দরভাবে সময় কাটাচ্ছি, বিবেচনার সাথে সাথে কতক্ষণ সময় কাটাচ্ছি সেটাও কম গুরুত্বপূর্ণ না। মা বাবা এর সন্তানের সাথে বেশি সময় কাটাবে, তাদের সামাজিক, মানসিক ও একাডেমিক সমস্যা তত কম হবে। মাদকে জড়ানোর আশঙ্কা কমবে। বখাটেগিরি বা এ ধরনের কোনো অপরাধমূলক কাজ অথবা বিয়ের আগে বিয়ের বিপরীত লিঙ্গের কারো সাথে হারাম সম্পর্ক জড়ানোর প্রবণতা কমবে। লরা রামিরেজের কথা এমনটাই পাওয়া যায়। বাচ্চাদের পার্কে নিয়ে যান, এটা ভালো, কিন্তু এটা কোনোভাবেই ভালো প্যারেন্টিং এর কাল্পনিক নয়। মা বাবাকে তাদের বাচ্চার ছায়া হয়ে থাকতে হবে, এর মানে তাদের সাথে ভালো সময় কাটাতে হবে। ওদের সময়টা যখন ভালো যাবে না, তখন ওদের পাশে থাকতে হবে। ওদের প্রতিটা সমস্যার সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তাহলে আপনার আর নিজের সন্তানের প্রতি এক ধরনের বন্ধন সৃষ্টি হবে, যা আপনার সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে প্রতিফলন দিবে। বাচ্চার সাথে সময় কাটানো মানে কি? সময় কাটানো মানে এই না যে সব সময় কিছু না কিছু করতেই হবে। ওদের সাথে থেকে ওরা কি করছে না করছে তার উপর নজর রাখাই যথেষ্ট। ওদের সময় দেওয়া সংসারের দৈনন্দিন টুকিটাকি কাজের অংশ নয়। কাজেই ওদের এমনভাবে সময় দেবেন না যাতে ওদের মনে হয় এই ধারণা উকি দেয়। যে কোনো সময় আপনার কাছে ঘেঁষতেই ওদের মনে যেন কোনো ধরনের সংকোচন কাজ না করে। মরু শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় শুধু মায়ের কাছ থেকেই শেখেননি, তার দুধমা হালিমা এবং তার পরিবার থেকেও মানসিক বিকাশের শিক্ষা নিয়েছিলেন। হালিমা তার ৩ সন্তান ছিল। তাদের নাম আব্দুল্লাহ, আনিসা এবং সাইমা। সাথে ছিল তার স্বামী আল হারিস। মক্কা থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল ১৫০ কিলোমিটার। মাঝে মাঝে এখান থেকে মক্কায় যাওয়া হতো তার। প্রায় ৪ বছর তিনি এখানে কাটিয়েছেন। অনেক কিছু শিখেছেন এখান থেকে। সে সময়কার আরব উপদ্বীপের মরুভূমি অল্প সময়ে জানতে সহজে বুঝতে পারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাল্যকালে মরুভূমির ভূমিকা কেমন ছিল, কি কি মূল্যবোধ তিনি এখান থেকে শিখেছেন। তখন স্কুল কলেজ বলতে তেমন কিছুই ছিল না। মরুভূমির এক একটা পরিবারই ছিল এক একটা স্কুল। শহরের মা বাবা বাচ্চাদের চারিত্রিক বিকাশের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মরুভূমির এসব পরিবারে পাঠাতেন। মূলত গ্রামাঞ্চল ও মরুভূমির চেয়ে শহরাঞ্চলের অসুখ বিসুখের মাত্রা ছিল তুলনামূলকভাবে একটু কম। শহরের জনসংখ্যা ছিল প্রায় ২০,০০০। ইসলামের বার্তা পুনরায় চালু হওয়ার আগে থেকেই সেখানে হজের রীতি বহাল ছিল। হজের সময় স্বাভাবিক কারণেই লোকজনের সংখ্যা আরও বৃদ্ধি পেত।
তার কারণেই নানা রোগ বলায় ও আশঙ্কা বৃদ্ধি পেত। এসব কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সে সময়ের অধিকাংশ শহরে পরিবারদের বাচ্চাদের মরু অঞ্চলে পাঠানো হতো। তাছাড়া মরু অঞ্চলের কথ্য আরব যে কোনো ধরনের বিকৃতি থেকে মুক্তি ছিল। মরুর ভূমি বেশিরভাগ নারীরাই পেশা হিসেবে এবং পারিবারিক বন্ধন করার খাতিরে শহরের বাচ্চাদের লালন পালনের জন্য নিয়ে যেতেন। নতুন আর অজানাকে জানার আবিষ্কারের প্রয়াস সজ্জিত ছিল মরুভূমির উন্মুক্ত বালুচর। শহর দালান ঘরে সেই সুযোগ কোথায়? মরুভূমিতে থেকে শিশু মুহাম্মদ সামাজিক আর যোগাযোগের দক্ষতা বেড়েছে, শারীরিক সামর্থ্য বেড়েছে, ভাষা শাহীনও হয়েছে। সে সময়ের মরু অঞ্চলে বাচ্চাদের এসব দিকগুলো বিকাশের জন্য দারুণ সহায়ক ছিল। তবে আজকের জামানায় এসে আমি আপনার শিশুকে মরুভূমিতে পাঠাতে বলবো না, কিন্তু যেসব পরিবেশ শিশুদের উদ্বিগ্ন করবে সেগুলোতে কখনো উপেক্ষা করবেন না। এগুলো হতে পারে স্কুল, বিদ্যাসেবা, আত্মীয় সেবা কিংবা এ ধরনের অন্য কিছু। খেয়াল রাখতে হবে ওই জায়গাগুলো যেন নিরাপদ হয় এবং শিশুর প্রতিভা বিকাশ ও আবিষ্কারের সহায়ক হয়।